আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ভালোবাসা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি যারা যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন, পরবর্তীতে দেখবেন। বাংলাদেশের এই 56,000 বর্গমাইল জুড়ে রাজনীতির নামে যে অপরাজনীতির বীজ রোপিত হয়েছিল ৭১ পরবর্তী সময়ে, সেই বিষাক্ত বীজ জাতিকে ধ্বংস করে দেবার জন্য সর্বোচ্চ চেষ্টায় আঘাত করে যাচ্ছে একের পর এক। কখনো বলছে বালির বিজয় দিবস, কখনো বলছে বালযুদ্ধ, কখনো বলছে বীরাঙ্গনারা পতিতা, কখনো বলছে বাংলাদেশের রাজনীতি ধ্বংস করে দেবে, কখনো বলছে বাংলাদেশকেই তারা পাকিস্তানের সাথে একীভূত করে দেবে, কখনো বলছে বাংলাদেশের মানুষকে তারা শান্তিতে থাকতে দেবে না, কখনো তারা বলছে একটা লাশ পড়লে বিনিময়ে আরেকটা লাশ পড়বে, কখনো তারা বলছে যারা বলবে মববাজ তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে, তাদেরকে শেষ করে দেওয়া হবে। এমন বিভিন্ন ধরনের বক্তব্য আপনারা নিশ্চয়ই এর মধ্যে শুনেছেন। আমরা একটা অভাগা জাতি, যে জাতি 200 বছরেরও অধিক সময় ব্রিটিশ বেনিয়াদের দ্বারা নিপীড়িত হয়েছি, নির্যাতিত হয়েছি। সেই সাথে আমরা নিগৃহীত হয়েছি। এই জাতি এতটাই নিগৃহীত হয়েছি যে বাংলাদেশের এই সার্বভৌমত্বের যে 54 বছর, তার পূর্ববর্তী সময় এবং সার্বভৌমত্বের পরের যে পরবর্তী সময় চরম রকমের আমরা দুঃখ দুর্দশায় পড়েছি। এই যে দুঃখ, এই যে দুর্দশা, এই যে বেদনা, এখান থেকে মুক্তির জন্য নতুন প্রজন্মের কোনো একটা প্রতিনিধি গত 54 বছরে তারা আন্দোলন করবার, কথা বলবার সুযোগ তৈরি করতে পারেনি। আজ আমরা দেখছি বাংলাদেশকে সত্যিকার অর্থেই যদি বিবেকবোধ সম্পন্ন কোনো মানুষ হিসেব করতে যায় যে বাংলাদেশ গত 54 বছরে এসে কোথায় দাঁড়িয়েছে, তাহলে দেখতে পাবে চরম রকমের সহিংসতাপূর্ণ, চরম রকমের অন্ধত্বপূর্ণ, চরম রকমের নৈরাজ্যপূর্ণ একটা পরিস্থিতির দিকে বাংলাদেশ এগিয়ে চলছে। আজকে যে সাবজেক্ট নিয়ে আমি কথা বলবো বলে আপনাদের সাথে সমবেত হয়েছি, আপনাদের সাথে যুক্ত হয়েছি, সেই বিষয়টি হলো বৈষম্য। আমরা কি আদতে বৈষম্য মুক্ত হয়েছি? গত 15 মাসে ন্যূনতম বৈষম্য থেকে মুক্তি পেয়েছি, বাক স্বাধীনতা পেয়েছি। তারা বলেছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এই স্লোগান দিয়েই তো তারা এসেছিল। আজ সেই বৈষম্যই তারা তৈরি করছে, স্লোগান দিচ্ছে। কি স্লোগান দিচ্ছে? সাদিক কায়েমের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, অথবা ডাক্তার শফিকের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, অথবা মামুনুলের বাংলায় মুক্তিযুদ্ধের ঠাঁই নাই। এই যে উল্টে যাওয়া একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়া থেকে বাংলাদেশের মানুষকে বাঁচাবার জন্য, বাংলাদেশের মানুষের কথা বলবার জন্য ন্যূনতম চেষ্টা কি আমরা দেখেছি? আমাদের জন্য কোনো রাস্তা তারা রেখেছেন? হাদি হামলার শিকার হলে তাকে যেই পরিমাণ
ট্রিটমেন্ট দিয়েছে সরকার, এয়ার অ্যাম্বুলেন্স, পুরো পরিবার সহ সিঙ্গাপুরে যাওয়ার ব্যবস্থা, চিকিৎসার খরচ, সেটি কি জুলাইয়ের আহতরা পেয়েছে? জুলাইয়ের একজন আহতও কি পেয়েছিল? কেন পায়নি? কি কারণে পায়নি? বিশ্লেষণ করলে এটি স্পষ্ট হয়ে যাবে যে তারা বৈষম্য তৈরি করছে ছাত্রদের মাঝে, যুবকদের মাঝে, জনতার মাঝে। যদি তাই না হয়, নারীরা ঘরে থাকলে 5 ঘন্টা ডিউটি করলেও তারা তাদের পুরো স্যালারি পাবে। এটা কিভাবে বলে? কোন দৃষ্টিকোণ থেকে বলে? আমরা রাজনীতির নামে কোনো অপরাজনীতি চাই না বলেই আপনাদেরকে সাথে নিয়ে গত 13 বছর রাজপথে আছি। কখনো কোথাও কোনো অন্যায়, অপরাধ, দুর্নীতি হলে সবার আগে কথা বলেছি। আপনারা দেখেন না কারা যুগপৎ আন্দোলন করেছে? যারা যুগপৎ আন্দোলন করেছে তারা এখন কোথায় দেখতে পান আপনারা? যারা যুগপৎ আন্দোলন করেছে, তারাই আজ জাতিকে সবচেয়ে বেশি খেসারত দেবার জন্য বাধ্য করছে। যারা এই যুগপৎ আন্দোলন করেছে, এই যুগপৎ আন্দোলন আমাদেরকে কি দিয়েছে? আমরা কি সত্যিকার অর্থেই দেশের নাগরিক হিসেবে আমাদের যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এই রাইটসগুলো পাচ্ছি? ন্যূনতম পাচ্ছি না। কারণ কি? কারণ এদেশে একটা আন্দোলন করলেই দাবি মেনে নেওয়া হবে, এটা বাস্তবতায় দাঁড়িয়েছে। ইভেন আন্দোলন করে স্বরাষ্ট্র উপদেষ্টা অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর মতো একজন মানুষের পাশে দাঁড়িয়ে তার পদত্যাগ চাইবার একটা অদ্ভুত টাইপের সংস্কৃতি তারা তৈরি করেছে। এই যে সংস্কৃতি তারা তৈরি করেছে, রাজনৈতিক অপসংস্কৃতি, এ দ্বারা তারা প্রমাণ করছে যে বাংলাদেশকে তারা কোনোভাবেই স্থিতিশীল রাখতে চায় না। অনেকে কমেন্ট করছেন, যারা কমেন্ট করছেন বিভিন্ন পেজে, আমাদের বিভিন্ন পেজে যুক্ত আছেন, আমার ব্যক্তিগত আইডিতে যারা যুক্ত আছেন, সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাকে খোকার প্রধান লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই, ইউনূস সরকার শেয়ার মার্কেটের কোটি কোটি মানুষের আশা ধ্বংস করে দিল, আপনি এই বিষয়ে কিছু বলেন। সামগ্রিকভাবেই বলছি, শুধু শেয়ার বাজার কেন খোকা ভাই, আপনার সন্তানের শিক্ষা কাঠামোটাও ধ্বংস করে দেওয়া হয়েছে 16 মাসে। যেই ছাত্ররা আন্দোলন করেছে বৈষম্য থাকবে না আর, তারাই সবচেয়ে বড় বৈষম্য তৈরি করেছে। প্রমাণ ভুরি ভুরি আছে, একটু মিলিয়ে দেখবেন যে তারা কি কি বৈষম্য তৈরি করেছে, কোথায় কোথায় বৈষম্য তৈরি করেছে। এখন অনেকে মায়া কান্না কাঁদছেন, তাদেরকে বলতে চাই, হাদির জন্য মায়া কান্না করেন, কিন্তু প্রতিদিন যে 3 থেকে 4 জন 5 জন মানুষের উপরে হামলা হচ্ছে, তাদের জন্য তো মায়া কান্না আপনাদের আসে না? কেন আসে না? এটা বৈষম্য নয়? সবার জন্য মায়া কান্না কাঁদতে হবে আপনাদেরকে, সবার জন্য। কেউ খাবে কেউ খাবে না, তা হবে না। আজকে শেয়ার বাজারের কথা বলছে খোকা ভাই। আরে ভাই, বাংলাদেশের একটা ব্যাংক প্রপারলি কি কাজ করতে পারছে? একটা ব্যাংক আমাকে যদি কেউ দেখাতে পারেন যে একটা ব্যাংক প্রপারলি তাদের বাণিজ্যিক কার্যক্রমগুলো পরিচালনা করতে পারছে, রাজনীতি ছেড়ে দেব। কারণ আমরা রাজনীতির নামে অপরাজনীতি যেমন চাই না, ঠিক তেমনি ভাবে সত্যকে মিথ্যে দিয়ে ঢাকতে অথবা মিথ্যেকে
আড়াল করতে কোনো রকমের প্রোপাগান্ডা বিশ্বাস করি না। প্রিয় বন্ধুরা, যারা যেখান থেকে দেখছেন, ভালো লাগলে শেয়ার করবেন। খোকা ভাই শেয়ার করে দিবেন। আপনার কথা আছে এবং আপনাদের কথা আছে, আপনার সন্তানের কথা আছে, আমার কথা আছে, আমাদের কথা আছে। আজকে যে এই আয়োজন আমরা করেছি শুধুমাত্র এই কারণে নয় যে নতুন ধারা বাংলাদেশ এনডিপি ক্ষমতায় আসতে চায়, নিবন্ধন চায়, প্রতীক চায়, হালুয়া রুটির ভাগ চায়, কাউকে গালি দিতে চায়, কাউকে ছোট করতে চায়, কাউকে খাটো করতে চায়, কারোর পক্ষে তেলবাজি করতে চায়, এমন নয়। নতুন ধারার রাজনীতি সব সময় সাদাকে সাদা এবং কালোকে কালো বলবার মধ্য দিয়েই অগ্রসর হয়েছে, এখনো অগ্রসর হচ্ছে। আমরা মনে করি রাজনীতি আমাদেরকে, আমরা যারা তৃণমূল পর্যায়ের মানুষ তাদেরকে রাজনীতিটা করতে হবে। এই রাজনীতি ডাক্তার শফিকের হাতে ছেড়ে দেওয়া যাবে না। এই রাজনীতি শফিকুল ইসলাম মাসুদের হাতে ছেড়ে দেওয়া যাবে না। এই রাজনীতি শাহরিয়ার কবিরদের মতো বেয়াদব বাটপারদের হাতে তুলে দেওয়া যাবে না। এই রাজনীতি শফিক আলমের মতো অদ্ভুত সংবাদকর্মীর হাতে তুলে দেওয়া যাবে না। এই রাজনীতি কোনো অন্ধ কালা লুলার হাতে তুলে দেওয়া যাবে না। বলতে পারেন প্রতিবন্ধীদেরকে হাত থাকতেও প্রতিবন্ধী, যারা মুখ থাকতেও প্রতিবন্ধী, যারা কান থাকতেও প্রতিবন্ধী, যারা চোখ থাকতেও প্রতিবন্ধী, তাদের উদ্দেশ্যে বলছি। যারা দেখেও না দেখার ভান করে, যারা শুনেও না শোনার ভান করে, যারা বলার সুযোগ থাকার পরেও বলতে অপারগ হয়, যারা অন্যায়ের বিরুদ্ধে চলবার সুযোগ থাকার পরেও চলতে চায় না, যারা দুর্নীতিকে প্রতিহত করবার শতাধিক সুযোগ থাকার পরেও দুর্নীতিকে ঠেকাবার চেষ্টা করে না, প্রিয় বন্ধুরা আমার, তাদেরকে বলছি এই বাংলাদেশের রাজনীতি তাদের জন্য নয়। এই বাংলাদেশের রাজনীতি তাদের জন্য নয়। জানি না কি হবে। আনিস আলমগীর গ্রেপ্তার হয়েছে, শ্যামল দত্ত গ্রেপ্তার হয়েছে। যারাই সত্য বলেছে, যারাই সত্যের পক্ষে থেকেছে, তারাই গ্রেপ্তার হয়েছে। এদেরকে এখন ট্যাগ দেওয়া হয়েছে যে এরা অমুক দল করতো, তমুক দল করতো, ফ্যাসিস্ট ছিল, স্বৈরাচার ছিল। আরে ভাই, আপনারা তো বলছেনই বাক স্বাধীনতার অধিকার দেবার জন্য আপনারা আন্দোলন করেছেন। বাক স্বাধীনতা কি এটা যে আমি কোনো দলের পক্ষে কথা বললে আপনি আমাকে স্বৈরাচার বলবেন, ফ্যাসিস্ট বলবেন? আমি কোনো মতের পক্ষে কথা বললেই আপনারা যখন জামাতের পক্ষে কথা বলেন, আপনারা যখন বিএনপির পক্ষে কথা বলেন, আমরা কি সেখানে বলেছি যে আপনারা ফ্যাসিস্ট? স্বাধীনতার বিরুদ্ধে কথা বলেন, পাকিস্তান জিন্দাবাদ স্লোগান যারা দেন তাদের উদ্দেশ্যে থু, ঘৃণা। ভাবতে পারেন যে আপনাদের এইসব সবাই সহ্য করছে কারণ সবাই পাকিস্তান জিন্দাবাদের পক্ষে? প্রশ্নই ওঠে না। পাকিস্তান জিন্দাবাদের পক্ষে সেই কুলাঙ্গারেরা যারা ধর্মকে মানে না, যারা সমাজকে ধ্বংস করতে চায়, যারা রাষ্ট্রকে ধ্বংস করতে চায়, যারা আমার সংস্কৃতি ধ্বংস করতে চায়, যারা আমার শিক্ষা ব্যবস্থাকে কলুষিত করতে চায়, যারা আমার মাকে বোনকে ধর্ষণ করবার জন্য উন্মুখ হয়ে থাকে, তারাই পাকিস্তান জিন্দাবাদের পক্ষে। একজন সচেতন মানুষ, একজন শিক্ষিত মানুষ, একজন ধর্মবোধ সম্পন্ন মানুষ, একজন মানবিক মানুষ কখনোই পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিতে পারে না, পারে না, পারে না। আজকে পিনাকিরা বলে জয় বাংলা করে দিয়েছি। জয় বাংলা, জয় বাংলা তো আপনি হয়ে গেছেন। আপনার দেউলিয়াত্ব প্রমাণ করেছেন একটার পর একটা ইউটিউব কন্টেন্ট করে, গণজাগরণ মঞ্চের বাইরে গিয়ে, মুক্তিযুদ্ধের বাইরে গিয়ে, স্বাধীনতার বাইরে গিয়ে, ধর্মের বাইরে গিয়ে, মানবতার বাইরে গিয়ে, সভ্যতার বাইরে গিয়ে, সুশিক্ষার বাইরে গিয়ে শুধুমাত্র
নিজের ব্যবসায়িক চরিতার্থ চিন্তাকে চরিতার্থ করবার জন্যই একের পর এক কন্টেন্ট তৈরি করেছেন। আপনার কন্টেন্টে ধর্ম নাই, মানবতা নাই, সমাজ নাই, সভ্যতা নাই। আপনার কন্টেন্টে আছে শুধুমাত্র উন্মাদনা, ভেঙে ফেলার উন্মাদনা, কেটে ফেলার উন্মাদনা, সন্ত্রাসী করবার উন্মাদনা, ধর্ষণ করবার উন্মাদনা, গুড়িয়ে দেবার উন্মাদনা। সর্বোপরি ধ্বংসযজ্ঞের সর্বোচ্চ সূচনা আছে আপনার প্রতিটা কন্টেন্টে। অনেকে অনেক কথা লিখছেন, সবার উত্তর তো দেয়া সম্ভব না। শুধু একটা কথা বলতে চাই, যারাই কমেন্ট করছেন, যদি সম্ভব হয় শেয়ার করে দিবেন, যদি সম্ভব হয় কমেন্ট করবেন, যদি সম্ভব হয় ভালোবাসার সাথে রাখবেন, যদি সম্ভব হয় ভালো লাগা মন্দ লাগা জানাবেন। আমরা নতুন ধারার রাজনীতিকেরা সমালোচনা ভয় পাই না। অনেকে অনেক কথা বলেন, গালি দেন আপনারা, আমরা আপনাদের গালিকেও শ্রদ্ধা জানাই। আমরা হাদি নয় যে নাটক করবার জন্য নাটক করি, আমরা খায়রুল দেওয়ান নই যে মিডিয়া দেখলেই পাগল হয়ে যায়, পাগলের মতো আচরণ করি। আমরা জানি নতুন ধারা বাংলাদেশ এনডিপির নেতাকর্মীরা জানে এই দিন নয়, আরো দিন আছে। নতুন ধারার রাজনীতিকেরা জানে ধর্মের বিরুদ্ধে যে দাঁড়ায় সে নিজের বিরুদ্ধে দাঁড়ায়। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এই কথাটা আজ যারা মুছে ফেলতে চায় তারাই দাড়িপাল্লায় ভোট চায়, তারাই রক্কাটার রাজনীতি, খুন গুমের রাজনীতি, ধর্ষণ ভয়ের রাজনীতি, সর্বোপরি দুর্নীতির রাজনীতির নামে অপরাজনীতিকে একের পর এক ফাউন্ডেশন দিয়ে দাঁড় করাবার চেষ্টা করে যাচ্ছে। মনে রাখবেন, পৃথিবী আপনার, পৃথিবী আমার, পৃথিবী আমাদের। এই পৃথিবীতে সবাই সত্যের পক্ষে থাকবে না, আর যারা সত্যের পক্ষে থাকবে তারা কখনো হারবে না। আমরা দেখেছি সত্যের পক্ষে না থাকবার কারণে কিভাবে পরাজিত হয়েছেন শেখ হাসিনার মতো একজন মানুষ, কিভাবে পরাজিত হয়েছেন কালের বিবর্তনে হারিয়ে গেছেন গাদ্দাফির মতো মানুষ, সাদ্দাম হোসেনের মতো মানুষ। আমরা দেখেছি, ইতিহাস থেকে শিখেছি, আর তাই ইতিহাস থেকে শিখে বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াবার এই চেষ্টাটা চালিয়ে যাচ্ছি গত 13 বছর ধরে। আজ যারা বলেন এতদিন কোথায় ছিলেন, তাদেরকে বলতে চাই 2018 সাল দেখেন, 2012 সাল দেখেন, 2013 সাল দেখেন, 2014, 15, 16 সাল দেখেন, 17 সাল দেখেন, 19, 20, 21, 22, 23, 24, 24-এর 28 জুন দেখেন, গণমাধ্যমে তাকান, দেখতে পাবেন। আমরা আপনাদের মতো কারি টাকার রাজনৈতিক কাঠামো তৈরি করিনি, কারণ আমরা জানি অর্থই সকল অনর্থের মূল, অর্থই সকল অনর্থের মূল। তার প্রমাণ ডক্টর ইউনূস। অর্থই সকল অনর্থের মূল, তার প্রমাণ এই হাসনাত, এই সার্জিস, এই হাসনাত সার্জিদের পাশাপাশি তুষারের মতো মানুষেরা। অর্থই সকল অনর্থের মূল। তারা নিজেদের জীবনের ডায়েরি থেকে প্রতিটা পাতা উল্টালেই দেখতে পাবে অর্থই অনর্থের মূল। নাহিদ দেখতে পাবে অর্থই অনর্থের মূল। আক্তার দেখতে পাবে অর্থই অনর্থের মূল। এই নুরু দেখতে পাবে অর্থই অনর্থের মূল। কারণ যখন টাকা ছিল না, নীতি ছিল, আদর্শ ছিল, স্বপ্ন ছিল। আর যখন টাকা হয়েছে, নীতি নাই, আদর্শ নাই, সম্ভাবনা নাই,
স্বপ্ন নাই, শুধুই ধ্বংসের রাজনীতি। অমুক অফিস ভেঙে ফেলো, তমুক অফিস ভেঙে ফেলো, তমুকের অফিস দখল করো, তমুকের বিরুদ্ধে মারামারি করো, তমুকের বিরুদ্ধে হামলা করো। এগুলো কি সততার রাজনীতি হতে পারে ভাই? হতে পারে না। তাহলে কেন চলছে, কেন করছে, কারা করছে? একটু গভীর বিশ্লেষণে গেলেই আপনারা তার প্রমাণ পাবেন। আজ নির্বাচন খেলার একটা প্রস্তুতি চলছে। আগের নির্বাচনগুলো রাতে হয়েছে, দিনে হয়েছে, গভীর রাতে হয়েছে, বিভিন্নভাবে বায়াসড নির্বাচন হয়েছে। কিন্তু এখন কি নির্বাচন হবে রে ভাই? আমি একজন সংবাদ যোদ্ধা আছেন মাসুদ কামাল, তার ভাষায় বলতে চাই, বাংলাদেশকে কোথায় নিয়ে দাঁড় করাচ্ছেন আপনারা? আনিস আলমগীরের ভাষায় বলতে চাই, বাংলাদেশকে যারা ভালোবাসে না তারাই এই বাংলাদেশের এই পরিস্থিতি তৈরি করেছে। যারা বাংলাদেশকে ভালোবাসে তারা কখনোই এই অন্যায় অপরাধের রামরাজত্ব তৈরির জন্য এই প্রক্রিয়ায় চলতে পারত না। আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলি। অন্যায়ের বিরুদ্ধে কথা বলা কোনো অপরাধ নয়। অন্যায়ের বিরুদ্ধে কথা বলা কোনো ফৌজদারি অপরাধ নয়। কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত তানভীর এক কমেন্ট করেছেন, ইসলামের চর তো জামাত ইসলামের চর। হ্যাঁ, জামাত ইসলামের চর হলে ঠিক আছে, এটা ঠিক আছে আপনার কমেন্ট, ধন্যবাদ। তানভীর ইরাক, তিনি এক সময় আমাদের সাথে কমিউনিকেট করেছিলেন যে তিনি আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ জানাই তানভীর ইরাক, আপনার হয়তো মনে আছে যে আপনি কমিউনিকেট করেছিলেন আমাদের সাথে। আমরা রাজনীতির নামে অপরাজনীতি কখনোই বরদাস্ত করিনি, যে কারণে কোথাও আপোষ করে ফেলা, কোথাও নিজেদের অবস্থান ধরে রাখবার জন্য অন্যায়কে প্রশ্রয় দেয়া, এই রাজনীতি আমরা করি না। এবং এই যে আজকে জাতীয় স্মৃতিসৌধে প্রথম বাংলাদেশের রাজনীতিতে কোনো প্ল্যাটফর্ম পিনাকি ইলিয়াসের এই বিজয় দিবস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা দিবসের কটূক্তির প্রতিবাদ জানানোর বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করেছে ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিপি। কারণ নতুন ধারা বাংলাদেশ এনডিপির রাজনৈতিক প্ল্যাটফর্মটাই একটা সততার উদাহরণ। নতুন ধারার রাজনৈতিক এই প্ল্যাটফর্ম আমরা কখনো অন্য কোনো পলিটিক্যাল পার্টির নেতাদেরকে অতিথি করিনি, অংশ নেওয়ার সুযোগ করে দেইনি। কারণ কি? কারণ আমরা রাজনীতির নামে অপরাজনীতি যেটা হয় ওইটাকে সেটাই মনে করি, যে অন্য কোনো পলিটিক্যাল লিডার এখানে এসে আপনার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কথা বলবে। আমরা অন্যায়, অপরাধ, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলাম, আছি এবং ইনশাল্লাহ থাকব। অনেকে লিখেছেন, যেমন একজন লিখেছেন যে দাড়িপাল্লা, হাত পাখা, রিক্সা, দেওয়াল ঘড়ি, বটগাছ, চশমা, ফুলকপি সব একসাথে একটা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আপনারা কেউ যদি বলেন যে দাড়িপাল্লাতে ভোট না দিলে জান্নাত পাবে না, তাহলে বাকিরা যেমন হাত পাখা, রিক্সা বা বটগাছ বা ফুলকপি বা চশমা বা দেয়াল ঘড়ি, তারা তখন কি বলবে?
তাদেরকে তো তখন ওই একই রাস্তা বেছে নিতে হবে। নতুন ধারা বাংলাদেশ এনডিএ বলতে চায়, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে দাঁড়াবার চেষ্টা থেকে সরাতে হবে তাদেরকে, যারা ক্ষমতার হালুয়া রুটি ভাগাভাগির জন্য আপনাকে আমাকে আমাদেরকে দিনের পর দিন ভুল বোঝাবার একটা চেষ্টা আপ্রাণভাবে করে যাচ্ছে। যারা চেষ্টাটা করছে তারা ভাবছে যে মনে হয় এভাবেই আমরা আমাদের চেষ্টা অব্যাহত রাখলে হেরে যাবে বাংলাদেশপন্থী মানুষেরা, স্বাধীনতার পক্ষের মানুষেরা, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষেরা, দেশের স্বার্থের পক্ষের মানুষেরা। কিন্তু তারা ভুল করছেন, তারা শতভাগ ভুল করছেন। যারা কমেন্ট করেছেন তাদেরকে বলতে চাই, বাংলাদেশ সবার আগে। হাদিস শরীফে আছে, দেশপ্রেম ইমানের অঙ্গ। আমার মুক্তিযুদ্ধ আমার ইমানের অঙ্গ, আমার স্বাধীনতা আমার ইমানের অঙ্গ, আমার মাটি মানুষের পক্ষে কথা বলবার চেষ্টা করাটাও আমার ইমানের অঙ্গ। আমি সেই ইমানের অঙ্গটাকে হৃদয়ে রেখে মার্চ করতে চাই। আনিস আলমগীরের মতো জেল খাটাবেন খাটান, ফারজানা রূপার মতো জেল খাটাবেন খাটান, মঞ্জুর আলম পান্নার মতো জেল খাটাবেন খাটান, আপনার লতিফ সিদ্দিকের মতো জেল খাটাবেন খাটান। কিন্তু দিন শেষে মনে রাখবেন, আপনারা দেশের বিরুদ্ধে দাঁড়ানো চাটার দল, যারা ইচ্ছে করেই নিজেদের পা শিক্ষার্থীদেরকে দিয়ে চাটান, যারা ইচ্ছে করেই ইন্টেনশনাল নিজেদের পা আন্দোলনকারীদেরকে দিয়ে চাটান। আজকে আন্দোলনকারীরা দিনের বেলা আপনাদের বিরুদ্ধে আন্দোলন করে, রাতের বেলা আপনাদের সাথে বসে মিটিং করে। এই যে জামাতের বিরুদ্ধে এত কথা বললো এনসিপি, আমরা দেখিনি শাহবাগে একসাথে বসে মিটিং করেছে। দিনের বেলা গালাগালি করবেন, রাতের বেলা গলাগলি করবেন। দিনের বেলা গালাগালি, রাতের বেলা গলাগলি, এই রাজনীতি? এটাই জুলাই চেতনা? এটাই জুলাই আন্দোলনের ফলাফল? যদি তাই হয় তাহলে বাংলাদেশের মানুষ আক্ষরিক অর্থে সময়ে এপিট ওপিট করে হলেও ঘুরে দাঁড়াবে। আমরা ভেবেছিলাম যে শিক্ষার্থীরা একটা আন্দোলন করছে, করুক, সেখানে মানুষের জীবন গেছে, অতএব আমরা প্রতিবাদ করি, আমরা কথা বলি। কেন জীবন যাবে? একটা জীবনও কোনোভাবেই যাওয়ার পক্ষে একজন সচেতন নাগরিক হতে পারে না। যে কারণে যখনই কারো জীবন গেছে, বাংলাদেশের মানুষ সাহস নিয়ে বুক চিতিয়ে বলেছে, না, এভাবে এটা চলতে পারে না। সেই শিক্ষার্থীরা আজ আমাদের জীবন নিতে অস্থির হয়ে আছে। কেন আমাদের জীবন নেওয়া হচ্ছে না? কোথাও একটা বক্তব্য দেখলেই গালাগালি শুরু করে দেয়। কেন ভাই? কি কারণে গালাগালি করেন? আমরা কি ভারত থেকে এসছি, পাকিস্তান থেকে এসছি, আমেরিকা থেকে এসছি? আমরা তো বাংলাদেশকে ধারণ করছি। বরঞ্চ আপনারা পাকিস্তান থেকে এসেছেন তার প্রমাণ আপনারা দিচ্ছেন আপনাদের কথায়, আপনাদের কাজে। আপনারা স্লোগান দেন, বাংলাদেশ, বাংলাদেশের মাটি, বাংলাদেশের মানুষের বাইরে গিয়ে, বিরুদ্ধে গিয়ে পাকিস্তান জিন্দাবাদ। যারা পাকিস্তান জিন্দাবাদ বলে তারা চলে যাক পাকিস্তানে। যারা বলে আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান, তারা চলে যান আফগানিস্তানে। বাংলাদেশকে আপনাদের আফগানিস্তান করবার কোনো সুযোগ আপনারা পাবেন না ইনশাআল্লাহ। বলে দিচ্ছি, আল্লাহ তাআলা যে নির্দেশনা দিয়েছেন পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা ইমরানের 26 নম্বর আয়াতে, সেই 26 নম্বর আয়াতের প্রতিটা অক্ষর, প্রতিটা শব্দ আমরা ধারণ করি। তিনি বলেছেন,
ক্ষমতা দেবার এবং ক্ষমতা নেবার মালিক আল্লাহ তাআলা। তিনি বলেছেন সম্মান করবার এবং সম্মান নেবার মালিকও আল্লাহ তাআলা। আপনি কে হে ভাই আমাকে যখন তখন ভয় দেখান? আপনি কে হে ভাই আমাকে আপনি জান্নাতের লোভ দেখান? আপনি কে হে ভাই আমার কেমন করে বিচার হবে তার আপনি আগাম শুনানি জানান? আপনি কে হে ভাই, কে হে বোন, দাড়িপাল্লার বিরুদ্ধে গেলেই আমরা জাহান্নামে চলে যাব এই ঘোষণা দিয়ে দেন? আমি জাহান্নামে যাব না জান্নাতে যাব না কোথায় যাব সেটা নির্ধারণ করবেন স্বয়ং আমার আল্লাহ তাআলা, স্বয়ং আমার স্রষ্টা, যিনি পবিত্র কালামুল্লাহ শরীফের প্রথম আয়াতে বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তিনি একবারের জন্য বলেননি পড়ো তোমার আল্লাহর নামে, বলেননি পুরুষ পড়ো তোমার আল্লাহর নামে, বলেননি নারী পড়ো তোমার আল্লাহর নামে, বলেননি দাড়ি টুপি আলারা পড়ো আল্লাহর নামে, বলেননি দাড়ি টুপি ছাড়ারা পড়ো আল্লাহর নামে, বলেননি হিন্দুরা পড়ো আল্লাহর নামে, বলেননি মুসলমানরা পড়ো আল্লাহর নামে, বলেননি খ্রিস্টানরা পড়ো আল্লাহর নামে, বলেননি বাহাইরা পড়ো আল্লাহর নামে, বলেননি ইহুদিরা পড়ো আল্লাহর নামে। তিনি বলেছেন পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ শব্দটাকে তিনি এখানে উজ্জ্বল রেখেছেন, প্রতিপালক সামনে এনেছেন, প্রভু সামনে এনেছেন। কেন এনেছেন? আপনারা কি আল্লাহর চেয়ে জ্ঞানী ভাবেন নিজেদেরকে? ব্যারিস্টার শাহরিয়ার কবির কি আল্লাহর চেয়েও জ্ঞানী ভাবেন নিজেকে? আমির হামজারা কি আল্লাহর চেয়েও জ্ঞানী ভাবেন নিজেকে? মনে রাখবেন মহান আল্লাহ তাআলা নিজে বলছেন যে আমি সবচেয়ে জ্ঞানী, আমি সবচেয়ে বেশি জানি। আল্লাহ তাআলার বক্তব্য। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা সবচেয়ে বেশি জানেন, তিনি মহাজ্ঞানী। আপনি কে হে ভাই কলিমুল্লাহর পর সলিমুল্লাহ? পাঞ্জাবি একটা পড়লেই ভাবেন যে আপনি আলেম আর সব জালেম। এই যে অন্ধত্ব, এই যে ঔদ্ধত্য, এই যে গাম্ভীর্য, এই যে আস্ফালন, এর বিরুদ্ধে আল্লাহ তাআলা বলছেন লা আবুদু মা তা'বুদুন, লা আবুদু মা তা'বুদুন। তার চেয়ে নিশ্চয়ই আপনারা অনেক বড় নন, নিশ্চয়ই আপনারা তার সন্তান নন, নিশ্চয়ই আপনারা তার ভাই নন, নিশ্চয়ই আপনারা তার উত্তরসূরি নন। আপনারা তাওহীদের কথা বলেন। তাওহীদ বলছে সকল কিছুর মালিক আমি, আমার নির্দেশনা ছাড়া একটা জাররা পরিমাণ বালুকণাও নড়বে না, চড়বে না, ঘুরবে না, ফিরবে না। এই যে আমি মমিন মেহেদী কথা বলছি তার নির্দেশনায়। আপনারা এসে বাড়ি দিয়ে বলবেন আমরা বাড়ি দিচ্ছি আল্লাহ তাআলার নির্দেশনায়, হবে না। কারণ আল্লাহ তাআলা সকল ভালো কিছুকে সার্টিফাইড করছেন, মন্দকে এড়িয়ে যাওয়ার কথা বলছেন। কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন কি করছেন? কিরামান কাতিবিনের কাজ ভালো এবং মন্দটা লিখে রাখা, কিন্তু ভালোটা লিখে রাখছেন, লিখে 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 তালিকা বড় করছেন, মন্দটা লিখছেন পরে সময় নিয়ে। কারণ কি? যা কিছু ভালো তাই মহান আল্লাহ তাআলার নির্দেশ। সকল ভালোর সাথেই আল্লাহ তাআলার নির্দেশনা আছেন। আল্লাহ তাআলা লুটের সাথে নাই, আল্লাহ তাআলা বাটপারির সাথে নাই, আল্লাহ তাআলা ধর্ষণের সাথে নাই, আল্লাহ তাআলা খুনের সাথে নাই, আল্লাহ তাআলা ওই যে মান্দাকিনী কি নায়িকা আছে তার বয়ফ্রেন্ড আমির হামজার সাথে নাই, আল্লাহ তাআলা ডাক্তার শফিকের সাথে নাই, আল্লাহ তাআলা শফিকুল ইসলাম মাসুদদের সাথে নাই। আল্লাহ তাআলা সেই সকল খারাপ লোকদেরকে বয়কট করবার জন্য নিজেই নির্দেশনা দিয়েছেন যে খারাপ লোকেরা উপরে ভালো থাকে, সাধু সাজে কিন্তু সাধু নয়, সাধু সাজে কিন্তু সাধু নয়। আল্লাহ তাআলা নিজে বলছেন সাধু
হও সাধু সেজো না। সাধু হওয়ার নির্দেশনা আছে, সাধু সাজার নির্দেশনা নাই। সাধু হতে হলে কি করতে হয়? প্রথমত হালাল উপার্জন করতে হয়। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, জামাত ইসলাম যারা করে তাদের 80%-এরই হালাল উপার্জন নাই। বাটপারি, টাউটারি, ছাউটারি, মাউটারি, কাউটারি যা আছে সব তারা করে। সব হালাল উপার্জন ব্যতীত কারো ইবাদতই কবুল হবে না। অতএব হালাল উপার্জন সবার আগে। পৃথিবীতে আসবার পরই আপনাকে বলেনি নামাজ পড়ো, পৃথিবীতে আসবার পরই আপনাকে বলেনি জাকাত দাও, পৃথিবীতে আসবার পরই আপনাকে বলেনি হজ করো, পৃথিবীতে আসবার পরই আপনাকে বলেনি বিয়ে করো, শাদী করো, বাচ্চা হও। পৃথিবীতে আসবার পর প্রথম দায়িত্ব ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো, শিখো, জানো। তারপর নিজেকে তৈরি করো, শিক্ষিত করো। আজকে মায়েদেরকে আপনারা শিখতে দিতে চান না, আজকে বোনেদেরকে আপনারা শিখতে দিতে চান না, আজকে মায়েদেরকে আপনারা ঘরে বন্দি করে রাখতে চান, আজকে বোনদেরকে আপনারা ঘরে বন্দি করে রাখতে চান। অথচ ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক প্রথম আয়াত নতুন ধারা বাংলাদেশের নিবি এটাকে ধারণ করে, লালন করে। আমরা পড়ি, পড়ার চেষ্টা করি, জানার চেষ্টা করি এবং সেই অনুযায়ী জীবনকে গড়বার চেষ্টা করি, মানুষকে বলবার চেষ্টা করি, মানুষকে বোঝাবার চেষ্টা করি। কিন্তু ভোট কোন প্রতীকে দিবে তা বলবার কোনো নির্দেশনা আমরা দেই না, কারণ সেটা নির্ধারণ করবে মহান আল্লাহ তাআলা। ক্ষমতা দেবার মালিক তিনি, ক্ষমতা নেবার মালিক তিনি, সম্মান দেবার মালিক তিনি, সম্মান নেবার মালিকও তিনি। সূরা ইমরান পড়বেন, সূরা ইমরানের 26 নম্বর আয়াত বিশেষ করে পড়বেন আপনারা যারা ক্ষমতার জন্য এত লম্ফজম্প করছেন। আজকে অমুককে খুনি বলেন, তমুককে খুনি বলেন, অমুককে নিজেরা খুন করাবার জন্য নির্দেশনা দিয়েছেন কিনা আমরা জানি না, আল্লাহ তাআলা জানেন। কিন্তু কেন যেন মনে হয় যে আপনারাই এই নাটকটার পেছনে কিরণক নেড়েছেন। প্রবাদ আছে, বললে মায়ে মায়ের খায়, না বললে বাপে হারাম খায়। বললে আমরা নিজেরা আপনাদের হামলার শিকার হব, বললে আমরা নিজেরা আপনাদের হামলার শিকার হব, আর না বললে একের পর এক মিথ্যের উপর দাঁড়িয়ে আপনারা অন্যায় অপরাধকে প্রতিষ্ঠিত করবেন, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রিয় বন্ধুরা আমার, আমরা এই কারণে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, আমরা এই কারণেই অন্যায় দুর্নীতির বিরুদ্ধে অবিরাম সংগ্রাম মুখর। আমাদের স্লোগানই নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না আর। এই স্লোগান দেওয়ার অপরাধে 2018 সালে গুমের শিকার হয়েছি। মৃত্যু কূপ থেকে এক রকমের মহান আল্লাহ তাআলার নির্দেশনা অনুযায়ী ফেরত আসবার সুযোগ পেয়েছি। মৃত মনে করে ফেলে গেছে যেই ব্যক্তিরা, তারা আজ কোথায়? তারা আজ হারিয়ে গেছে কালের বিবর্তনে, তারা আজ পালিয়ে গেছে, তারা আজ পরাজিত হয়েছে। কারণ আমরা কারো ক্ষতি করবার চিন্তা করি না, কারো ক্ষতি করবার মধ্য দিয়ে ক্ষমতায় আসবার চিন্তাটাও ভুলেও করি না। আমাদের চিন্তা দেশের মানুষ, আমাদের চিন্তা দেশের কল্যাণ। কোনোভাবেই আমরা এই কল্যাণের বাইরে থাকার ন্যূনতম চেষ্টাটি করছি না। প্রিয় বন্ধুরা আমার, আপনারা যারা যেখান থেকে দেখছেন সবাইকে অনুরোধ জানাবো, বাংলাদেশকে ভালোবাসবার এই রাজনৈতিক প্ল্যাটফর্মে আমরা কি করছি, ছাত্র যুব জনতাকে নিয়ে আমরা কি কথা আপনাদের দ্বারে পৌঁছে দেবার চেষ্টা করছি, সেটা আগে শুনুন, বুঝুন। তারপর যদি মনে হয় আমি আপনার কথা বলছি, তাহলে আমাদের নতুন ধারার রাজনীতিকে ধারণ করুন, লালন করুন, যোগ দিন। আমরা বলছি, আমরাই বাংলাদেশের একমাত্র রাজনৈতিক প্ল্যাটফর্ম, যে রাজনৈতিক প্ল্যাটফর্মটি 5ই আগস্টের পূর্ব সময়ে বলেছে, 5ই আগস্টের পরবর্তী সময়ে বলছে আল্লাহ তাআলা ক্ষমতা দেবার মালিক, আল্লাহ তাআলা ক্ষমতা নেবার মালিক, আল্লাহ তাআলা সম্মান দেবার মালিক, আল্লাহ তাআলা সম্মান নেয়ার মালিক।
যারা বিশ্বাস করেন না তারা পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা ইমরানের ২৬ নম্বর আয়াত একটু পড়বেন। ক্ষমতা দেবার মালিক ডাক্তার শফিক নয়, ক্ষমতা দেবার মালিক খালেদা জিয়া নয়, ক্ষমতা দেবার মালিক তারেক রহমান নয়, ক্ষমতা দেবার মালিক শফিকুল ইসলাম মাসুদ নয়, ক্ষমতা দেবার মালিক মামুনুল হক নয়, ক্ষমতা দেবার মালিক অন্য কোনো পলিটিক্যাল পার্টির লিডার নয়, ক্ষমতা দেবার মালিক ডক্টর ইউনূস নয়, ক্ষমতা দেবার মালিক হাসনাত, সার্জিস, নাহিদ, মাহফুজ অথবা আসিফ ভুইয়া নয়। ক্ষমতা দেবার মালিক শুধুমাত্র আল্লাহ তাআলা, যিনি নিজে বলছেন যে ক্ষমতা দেবার এবং ক্ষমতা নেবার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আপনি কে ভাই? ক্ষমতা আসবার জন্য আনিস আলমগীরকে জেলে ভরে দিলে কি ক্ষমতা আপনার চলে আসবে? এত সোজা? যদি এত সোজাই হতো তাহলে শেখ হাসিনার মতো মানুষ কেন টিকে থাকতে পারেনি? কারণ ক্ষমতা দেবার মালিক শেখ হাসিনা, খালেদা জিয়া বা ডাক্তার শফিক নয়। এখন প্রশ্ন আসতে পারে, ক্ষমতা দেবার মালিক যদি তারা হয় তাহলে আমরা কেন আন্দোলন সংগ্রাম করবো? এটা আপনাকে অবশ্যই ক্ষেত্রটা তৈরি করতে হবে, চেষ্টাটা করতে হবে, কিন্তু সেই চেষ্টার মানে এটা নয় যে অপচেষ্টা। আপনারা এখন যা করছেন তার একটা অপচেষ্টা। 2014 সালের নির্বাচন, 2018 সালের নির্বাচন, 2022 সালের নির্বাচন, যেই প্রক্রিয়া হয়েছে সেই প্রক্রিয়া আপনারা আরেকটা নির্বাচন চাইছেন মানেই আপনারা নিজেরা হেরে যেতে চাইছেন। যদি হারতে চান, যদি পরাজিত হতে চান তাহলে আমাদের কোনো সে নাই। আর যদি বিজয়ী হতে চান, বাঁচতে চান, বিজয়ীর বেশে পৃথিবীতে নিজেদের অবস্থান জানান দিতে চান তাহলে অবশ্যই নতুন ধারা বাংলাদেশ এনডিবির এই রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত থাকবেন। নিরন্তর রাজপথে আছি 13 বছর ধরে, আমার প্রবাসী ভাইয়ের জন্য, আমার শ্রমিক ভাইয়ের জন্য, আমার কৃষক ভাইয়ের জন্য, আমার ছাত্র ভাইয়ের জন্য, আমার শিক্ষকদের জন্য, আমার মায়েদের জন্য, আমাদের বোনেদের জন্য, আমার ইমাম সাহেবের জন্য, আমার মুয়াজ্জিন সাহেবের জন্য, আমার রিক্সাওয়ালার জন্য, আমার খেটে খাওয়া মানুষের জন্য নতুন ধারার রাজনীতি। আমার সরকারি চাকরিজীবী ভাইদের সঠিক পথ দেখাবার জন্য নতুন ধারার রাজনীতি। যে রাজনীতির স্লোগান নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না। একটা পলিটিক্যাল পার্টিরও রাজনৈতিক স্লোগান নাই নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না, আর এমন একটি স্লোগান যে দুর্নীতির বিরুদ্ধে তারা তাদের অবস্থান জানান দিয়েছে। ঐক্য, প্রগতি, শান্তি, সমৃদ্ধি এইসব স্লোগান আছে, কিন্তু দুর্নীতির বিরুদ্ধে তাদের অবস্থান জানান দেবার জন্য কোনো স্লোগান তাদের নেই। কেন? কারণ তারা দুর্নীতিকে হৃদয়ে ছোট্ট ছোট্ট করে পুষে রাখে। কেউ বড় করে পুষে রাখে দুর্নীতি, কেউ মাঝারো করে পুষে রাখে দুর্নীতি, কেউ সাজারো করে পুষে রাখে দুর্নীতি, কেউ ছোট করে পুষে রাখে দুর্নীতি, কিন্তু দুর্নীতি তারা পুষে রাখে। নতুন ধারা বাংলাদেশ এনডিবি ব্যতীত অধিকাংশ রাজনৈতিক প্ল্যাটফর্ম দুর্নীতি পুষে রাখে হৃদয়ে। আমরা দুর্নীতি পুষি না, আমরা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার। আপনি যদি প্রমাণ চান, মিলিয়ে দেখুন ইতিহাস, মিলিয়ে দেখুন নতুন ধারার কার্যক্রম। দিনের পর দিন আমরা কথা বলছি, দিনের পর দিন। এমন নয় যে আজ বলছি, এমন না গত 16 বছর ধরে বলছি, গত 16 মাস ধরে বলছি। আমরা গত 13 বছর ধরে, অর্থাৎ আত্মপ্রকাশের পর থেকে নতুন ধারা বাংলাদেশ এনডিবি দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। সামগ্রিকভাবে একটা বিষয় আপনাদের সাথে ক্লিয়ার করতে চাই। নতুন ধারার রাজনীতিকেরা কেমন বাংলাদেশ চায়, নতুন ধারার রাজনীতিকেরা কেমন বাংলাদেশ গড়বার প্রত্যয়ে আপনাকে সাথে থাকবার অনুরোধ জানায়, আহ্বান জানায়। আপনি একটু খেয়াল করলে দেখবেন আমরা গত 13 বছর ধরে এই চেষ্টাটা করে যাচ্ছি। কেন? কারণ আমরা দুর্নীতি যে সকল সমস্যার মূল সেটি চিহ্নিত করেছি। আপনি মসজিদ কমিটির সভাপতি যিনি হন, তিনি হন ঘুষখোর, ধান্দাবাজ, দালাল, কিন্তু টাকা দান করেন মসজিদে
অনেক মোটা অঙ্কের দান করতে পারেন, এলাকায় প্রভাব আছে, এই কারণে তাকে ম্যানেজিং কমিটির সভাপতি বানানো হয়। কিন্তু কই, একজন সৎ মানুষ, গরিব মানুষ, তাকে তো মসজিদ কমিটির সভাপতি বানানো হয় না। কখনো দেখেছেন একজন গরিব মানুষ, দুবেলা দুমুঠো ভাত আনতে যার কষ্ট হয়ে যায়, যিনি দিনমজুরি করেন কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, হালাল উপার্জন করেন, এমন মানুষকে কখনো দেখেছেন কোথাও মসজিদের ম্যানেজিং কমিটির সভাপতি বানায় না। কারণ তাকে সভাপতি বানালে তো আর এসি হবে না, আপনার ফ্যান হবে না, কথায় কথায় বড় বড় ডোনেশন হবে না। তাহলে বাংলাদেশের যতগুলো মসজিদ, আমাকে একটা মসজিদ দেখান যেই মসজিদের ম্যানেজিং কমিটির সভাপতি একজন দিনমজুর। একটা মসজিদ আমাকে দেখান যে মসজিদের ম্যানেজিং কমিটির সভাপতি অথবা সেক্রেটারি দিনমজুর, দিন আনেন দিন খান, আপনার অনেক কষ্ট করে জীবনযাপন করেন। একটা মানুষ আমাকে দেখান, দেখাতে পারবেন না। তাহলে দুর্নীতি তো আপনি মসজিদ থেকে শুরু করেছেন। দুর্নীতি মন থেকে, মসজিদ থেকে শুরু করে আপনি সমাজে ছড়িয়ে দিয়েছেন। পুরো সমাজ দুর্নীতিগ্রস্ত করেছেন আপনারা, যারা একজন দিনমজুরকে দিনমজুর বলে ট্রিট করেন, একজন মুচিকে মুচি বলে ট্রিট করেন, তাকে একজন মানুষ হিসেবে ট্রিট করতে পারেন না, মানুষ হিসেবে তাকে উপস্থাপন করতে পারেন না। এই যে কুমিল্লায় দেবিদ্বারের যে মসজিদ কমিটিগুলো আছে, সেই কমিটিগুলোতে নতুন সভাপতি কারা হয়েছে জানেন? এনসিপি নেতাকর্মীদের বাবা, চাচা, মামা, ফুপা। ইভেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতিগুলো কারা হয়েছে, সদস্য কারা হয়েছে গত 16 মাসে? তারা, যারা দুর্নীতিকে হৃদয়ে রাখে, দুর্নীতিকে কোনো না কোনোভাবে পৃষ্ঠপোষকতা দেয়। মসজিদ থেকে যতদিন পর্যন্ত না, মসজিদ কমিটি থেকে এই দুর্নীতিবাজদেরকে ঝেঁটিয়ে বের করতে পারবেন, স্কুল কমিটি থেকে ঝেঁটিয়ে দূর করতে পারবেন, কলেজ কমিটি থেকে ঝেঁটিয়ে দূর করতে পারবেন, সেই পর্যন্ত দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বার কোনো স্বপ্ন বাস্তবায়ন হবে না বলেই নতুন ধারার অঙ্গীকার দুর্নীতি থাকবে না আর এই স্লোগান আমাদের সবার আগে আমরা দিয়ে তারপরে রাস্তায় নেমেছি, রাজপথে নেমেছি। প্রিয় বন্ধুরা আমার, আপনারা জানেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, টেকনাফ থেকে তেতুরিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আমরা সব সময় অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকি, সোচ্চার আছি। কারণ কি? কারণ আমরা মনে করি এই দুর্নীতি হচ্ছে সব সমস্যার মূল সমস্যা। অতএব দুর্নীতি থামাও, পা আগে বাড়াও। দুর্নীতি যদি আপনি না থামাতে পারেন তাহলে কিন্তু কোনো ফায়দা হবে না, এই বাস্তবতা। আসুন আমরা সবাই হই, আওয়াজ তুলি, কথা বলি, সবাই